আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো কোরবানির পশু জবাই করার জন্য কোনো ব্যক্তিকে যদি আনা হয় বা কোনো আলেম সাহেবকে বা ইমাম সাহেবকে যদি আনা হয়, তাহলে ইমাম সাহেব বা আলেম সাহেব যে কোরবানি করার পরে যে হাদিয়াটা নিয়ে থাকে বা পারিশ্রমিক নিয়ে থাকে, এটা নেওয়া যাবে কিনা বা এটা দেওয়া যাবে কিনা, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো কোরবানির পশু জবাই করার জন্য সবচেয়ে উত্তম হলো নিজেরা যারা অংশীদার আছি, যারা কোরবানি দাতা, তারা নিজেরাই কোরবানি করার সুন্নাহ পদ্ধতিটা শিখে নিয়ে নিজেরাই কোরবানি করা, নিজ হাতে পশু কোরবানি করা সবচেয়ে উত্তম কাজ। এখন আপনি যদি জবাই করতে না পারেন, জবাইয়ের পদ্ধতি আপনার জানা নাই, তাহলে অন্য কাউকে দিয়ে কোরবানি করাতে হবে, পশু জবাই করতে হবে। এই জবাই করার ক্ষেত্রে কোনো ইমাম সাহেবকে, কোনো আলেম সাহেবকে বা কোনো অন্য কোনো ব্যক্তিকে যদি জবাই করার জন্য আনেন, তাহলে সে যে পারিশ্রমিকটা নিবে, সে পারিশ্রমিকটা নেওয়া সম্পূর্ণ জায়েজ, সম্পূর্ণ বৈধ, এবং দেওয়াটাও জায়েজ, দেওয়াটাও বৈধ। অর্থাৎ কোরবানির পশু জবাই করার জন্য তার বিনিময় গ্রহণ করা, এটা জায়েজ, এটা বৈধ। তবে এটা খেয়াল রাখতে হবে, কোরবানির পশুর গোশত দিয়ে বা চামড়া দিয়ে এই পারিশ্রমিক দেওয়া যাবে না। অর্থাৎ ইমাম সাহেব জবাই করেছে, এর বিনিময়ে আপনি তাকে 2 কেজি গোশত দিয়ে দিলেন অথবা তাকে চামড়াটা দিয়ে দিলেন, না, এটা করা যাবে না। জবাইয়ের জন্য যে পারিশ্রমিক দিতে হবে সেটা নিজের ব্যক্তিগত পকেট থেকে অর্থ বা অন্য কোনো সম্পদ তাকে বিনিময় দিতে হবে। কোরবানির গোশত থেকে বা চামড়া থেকে কোনো শ্রমিকের বা কোনো জবাইকারী ব্যক্তিকে পারিশ্রমিক দেওয়া যাবে না। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের পশু কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।